নমস্কার, আমি মৌমিতা। বাংলা দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখবো আজকের বিশেষ খবরে। কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। রবিবার সংবাদ মাধ্যমে তিনি জানান যে মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। একাধিক নিয়োগ দুর্নীতি মামলার উপর রায় দিয়েছেন তিনি। অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে মামলার ক্ষেত্রে তিনি সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছেন। এমনটাই সংবাদ মাধ্যমে তিনি জানান যে মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশও করেছেন তিনি। আইনি চৌহদ্দি পেরিয়ে তিনি নতুন বৃহত্তর ক্ষেত্রে পা রাখতে চলেছেন। এবার বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি, কিন্তু তার আগেই এই সিদ্ধান্ত নিতান্তই তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতিকেও পদত্যাগপত্র পাঠাবেন বলে খবর। বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছিলেন, আদালতে থাকাকালীন একাধিকবার তাকে বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তার উদ্দেশ্যে কখনো কখনো ব্যঙ্গাত্মক মন্তব্য হয়েছে, কটু কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, চ্যালেঞ্জের মুখে তাকে ফেলা হয়েছে, বলা হয়েছে মাঠে নেমে যেন তিনি কথা বলেন। সেজন্যই তার এই সিদ্ধান্তের পিছনে তৃণমূলকে ধন্যবাদ জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জাতীয় নির্বাচন পরবর্তী রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। তিনি দেশটির 24তম প্রধানমন্ত্রী হলেন। শাহবাজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, সেই সঙ্গে তিনি আরেক সাবেক প্রধানমন্ত্রী ও PMLN-এর নেতা নওয়াজ শরীফের ভাই, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের চাচা। আজ রোববার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে পার্লামেন্ট সদস্যদের ভোটে জাতীয় পরিষদের নেতা ও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। এই পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ওমর আইয়ুব। মিসৌরি, মিশিগান এবং আইডাহো প্রদেশের নির্বাচনে ফের ট্রাম্পের জয়। তার প্রতিদ্বন্দ্বী নিকি হেলিকে হারিয়েছেন তিনি। মিসৌরি, মিশিগান ও আইডাহো প্রদেশে রিপাবলিকান দলের অন্দরের প্রাথমিক ভোটাভুটিতে জিতে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এই তিনটি প্রদেশের ককাসে প্রতিদ্বন্দ্বী নিকি হেলিকে হারিয়েছেন তিনি। এই তিনটি প্রদেশে ভোটাভুটির পরে ট্রাম্পের ঝুলিতে রিপাবলিকান ডেলিগেটের সংখ্যা 244, আর তার প্রতিদ্বন্দ্বী নিকি হেলি এখন পর্যন্ত সমর্থন পেয়েছেন মাত্র 24 জন ডেলিগেটের। চূড়ান্ত পর্বে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য দলের মনোনয়ন পেতে একজন প্রার্থীর লাগবে মোট 1215 ডেলিগেটের সমর্থন।